ইরান ইসরায়েল সংঘাতের আবহে এবার মার্কিন প্রশাসনে বড় ধরনের অস্থিরতা শুরু হয়েছে। যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করছেন মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট। আর তার পদত্যাগ নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ট্রাম্প প্রশাসনের সবচেয়ে হাই প্রোফাইল পদত্যাগের ঘটনা জো কেন্টের পদত্যাগ। মার্কিন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট সরাসরি জানিয়ে দিয়েছেন, এই যুদ্ধ নৈতিকভাবে সমর্থন করা তার পক্ষে অসম্ভব। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে কেন্ট অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না, বরং ইসরায়েল এবং শক্তিশালী আমেরিকান লবির চাপেই এই যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের আগের প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়ে কেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো আসলে একটি ফাঁদ, যা মার্কিন দেশপ্রেমিক সেনাদের জীবন এবং জাতির সম্পদ কেড়ে নিচ্ছে। তবে এই পদত্যাগকে মোটেও ইতিবাচকভাবে দেখেননি ডোনাল্ড ট্রাম্প। উল্টো জো কেন্টকে এক হাত নিয়েছেন তিনি। কেন্টের পদত্যাগের খবরে ট্রাম্পের সাফ জবাব, ভালো হয়েছে। ট্রাম্পের দাবি, কেন্ট নিরাপত্তার বিষয়ে দুর্বল ছিলেন। তিনি বলেন, যখন আমি তার বিবৃতি পড়লাম তখন মনে হয়েছে তার চলে যাওয়াই ভালো, কারণ কেন্ট বলেছিলেন ইরান কোনো হুমকি নয়। ট্রাম্প আরও বলেন, ইরান কী ধরনের হুমকি ছিল তা বিশ্বের প্রতিটি দেশই জানে। যারা এই হুমকি দেখতে পাচ্ছে না তাদের প্রশাসনে থাকার প্রয়োজন নেই বলেও ইঙ্গিত দেন। ট্রাম্প প্রশাসনে পদত্যাগ শুধু যুদ্ধকে কেন্দ্র করে নয়, এর আগে ২০২৫ সালের শুরুর দিকে ইলন মাস্কের সরকারি খরচ কমানোর প্রকল্প ডজের হস্তক্ষেপের প্রতিবাদে বিভিন্ন বিভাগ থেকে গণপদত্যাগের ঘটনা ঘটছে। ট্রেজারি বিভাগের ডেভিড লেব্রিক এবং সোশ্যাল সিকিউরিটির মিশেল কিং ব্যক্তিগত তথ্য ও পেমেন্ট সিস্টেমের নিয়ন্ত্রণ মাস্কের টিমের হাতে ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়ে পদ থেকে সরে দাঁড়িয়েছেন। একইভাবে জিএসএ-এর প্রকৌশলী স্টিফেন রেইলি জনগণের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে না পেরে পদত্যাগ করেছিলেন। একই সঙ্গে ভোক্তা অধিকার ও স্বাস্থ্য বিভাগেও বিদ্রোহের সুর দেখা গেছে। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি এফডিএর খাদ্য বিভাগীয় প্রধান জিম জোন্স ঢালাও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে সরে দাঁড়িয়েছেন। তার মতে, এমন বিশৃঙ্খল পরিবেশে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব। এমনকি মাস্কের নিজস্ব ডজ বিভাগ থেকেও ২০ জনের বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ পদত্যাগ করেছেন। বড় ধাক্কা লেগেছে বিচার বিভাগে। নিউ ইয়র্কের মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা তুলে নেওয়ার নির্দেশের প্রতিবাদে ৭ জন শীর্ষ প্রসিকিউটর সহ বেশ কয়েকজন অভিজ্ঞ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর ক্ষোভে ফেটে পড়েন খোদ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। এই সহিংসতাকে অগ্রহণযোগ্য এবং গণতন্ত্রের উপর আঘাত হিসেবে বর্ণনা করে দ্রুত পদত্যাগের ঘোষণা দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। পরিবহন মন্ত্রী এলেন চাও এবং শিক্ষামন্ত্রী বেটসি ডিভোস এই তালিকার শীর্ষে ছিলেন, যারা সরাসরি প্রেসিডেন্টের উস্কানিমূলক বক্তব্যকে তাদের বিদায়ের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন। ওই ঘটনায় হোয়াইট হাউসের সাবেক চিফ অফ স্টাফ এবং উত্তর আয়ারল্যান্ডের বিশেষ দূত মিক মুলভানি পদত্যাগ করে বলেছিলেন, আমি আর এখানে থাকতে পারছি না। তার পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি অ্যাডভাইজার ম্যাথিউ পটিঙ্গার এবং আমেরিকার অন্যতম জ্যেষ্ঠ সাইবার নিরাপত্তা কর্মকর্তা জন কস্টেলো দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন সে সময়। তার মতে, ক্যাপিটল হিলের ওই সহিংস ঘটনাটি ছিল তাদের জন্য একটি ব্রেকিং পয়েন্ট, যা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব ছিল না। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিশাম এবং সোশ্যাল সেক্রেটারি রিকি নিসাটাও একই সময়ে পদত্যাগ করেছিলেন। এছাড়া মানসিক স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের এলিনর ম্যাককেন্স কার্স এবং বিচার বিভাগের সিভিল রাইটস প্রধান এরিক ড্রিব্র্যান্ড সহ প্রশাসনের আরও অনেক সিনিয়র কর্মকর্তা সরে দাঁড়িয়েছিলেন ট্রাম্পের প্রথম আমলে। এমনকি জাতীয় নিরাপত্তা পরিষদের আরও ৫ জন ঊর্ধ্বতন পরিচালক পদত্যাগ করেছিলেন ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ দিনগুলোতে। অধিকাংশ কর্মকর্তাই তাদের বিবৃতিতে জানিয়েছিলেন, সংবিধান রক্ষা এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, সহিংসতার প্রতি নমনীয়তা দেখানো বা প্রেসিডেন্টের উস্কানিতে সমর্থন করা নৈতিকভাবে অসম্ভব হয়ে পড়েছিল।
যুদ্ধক্ষেত্র থেকে ওয়াশিংটনের প্রশাসনিক দপ্তর সবখানেই এখন ট্রাম্পের নীতির বিরুদ্ধে এক নজিরবিহীন বিদ্রোহের ইঙ্গিত দেখছেন বিশ্লেষকরা।